সম্মানিত অংশগ্রহণকারী, এই ভিডিও টিউটোরিয়ালে আপনাকে স্বাগত। এই ভিডিওটির মাধ্যমে আমরা দেখব আপনি কিভাবে খুব সহজেই WSIS প্রাইজেস ওয়ার্ল্ড সামিট অন দ্য ইনফরমেশন সোসাইটি প্রাইজেস 2024 অংশগ্রহণ করে আপনার মূল্যবান ভোট প্রদানের মাধ্যমে বাংলাদেশকে বিশ্ব দরবারে বিজয়ী করতে পারেন। WSIS প্রাইজেস 2024 এ ALC4 ক্যাপাসিটি বিল্ডিং ক্যাটাগরিতে বিশ্বসেরা 21টি প্রজেক্টের অন্যতম হিসেবে মনোনীত হয়েছে শিক্ষক বাতায়ন। শিক্ষক বাতায়নকে চূড়ান্ত বিজয়ী করতে আপনি কিভাবে ভোট করবেন, চলুন সেই প্রক্রিয়াটি দেখে নেওয়া যাক। প্রথমেই আপনি শিক্ষক বাতায়নের ওয়েবসাইটে প্রবেশ করুন। শিক্ষক বাতায়নে প্রবেশ করার পর একটু স্ক্রল ডাউন করলেই WSIS প্রাইজেস 2024 সংক্রান্ত একটি নোটিশ দেখতে পাবেন। নোটিশের বিস্তারিত অপশানে ক্লিক করলেই বিশেষ নির্দেশনা সহ আপনি ভোট প্রদানের লিঙ্কটি পেয়ে যাবেন। এবার লিঙ্কটিতে ক্লিক করুন। এখন আপনি WSIS প্রাইজেস ওয়ার্ল্ড সামিট অন দ্য ইনফরমেশন সোসাইটি প্রাইজেস 2024 লেখা ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন। তারপর ভোট অপশানে ক্লিক করুন। একটু স্ক্রল ডাউন হওয়ার পর পুনরায় আপনি ভোট অপশানে ক্লিক করুন। এখন আপনি ওয়েবসাইটটির লগইন প্যানেলটি দেখতে পাচ্ছেন। যদি আগে থেকেই আপনার এই ওয়েবসাইটে রেজিস্টার কিংবা নিবন্ধন করা থাকে, তাহলে আপনি আপনার নির্ধারিত ইমেল ও পাসওয়ার্ড দিয়ে লগইন অপশানে ক্লিক করে প্রবেশ করুন। নতুন ব্যবহারকারীদের ক্ষেত্রে রেজিস্টার অ্যাজ এ নিউ ইউজার অপশানে ক্লিক করুন। নতুন করে রেজিস্টার কিংবা নিবন্ধন করার জন্য আপনাকে যথাযথভাবে এই ফর্মটি পূরণ করতে হবে। আপনার ইমেল, স্ট্রং পাসওয়ার্ড, ফার্স্ট নেম, লাস্ট নেম এবং বাকি তথ্যগুলো দিয়ে রেজিস্টারে ক্লিক করে আপনি সহজে নিবন্ধন করে নিতে পারেন। নিবন্ধন সম্পন্ন হওয়ার পর আপনার ইমেল ও পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করুন। এখন আপনি এমন একটি ইন্টারফেস দেখতে পাচ্ছেন। উপরে প্রাইজেস অপশনটিতে ক্লিক করুন। তারপর ভোট অপশনে ক্লিক করুন। ভোট অপশনে ক্লিক করার পর আপনি ভোটিং ফর্ম নামক আরও একটি অপশন দেখতে পাবেন। এখানে ক্লিক করুন। স্ক্রল ডাউন করে একটু নিচে যাওয়ার পর আপনি ভোটিং ফর্ম অপশনে নমিনেটেড প্রজেক্ট সমূহের তালিকা দেখতে পাবেন। সেখান থেকে শিক্ষক বাতায়নকে ভোট করতে আপনি ক্যাটাগরি ALC4 ক্যাপাসিটি বিল্ডিংয়ে প্রবেশ করে তালিকায় 17তম টিচার্স পোর্টালের ডান দিকে ভোট ফর দিস প্রজেক্ট ক্লিক করে আপনার ভোট কার্যক্রম সম্পন্ন করুন। এভাবে আপনি বাংলাদেশের জন্য একশপ, মাইগভ, NISC প্রজেক্টগুলোতেও ভোট করতে পারবেন। এখানে একটি বিষয় বলে রাখা ভালো, আপনি মোট 18টি ভোট প্রদান করলেই কেবল ভোটিং কমপ্লিট সম্পন্ন হয়েছে বলে গণ্য হবে। অন্যথায় আপনার ভোট সম্পন্ন হয়েছে বলে গণ্য হবে না। আর এভাবেই আপনি বাংলাদেশকে বিশ্ব দরবারে বিজয়ী করতে ভোট কার্যক্রমে অংশগ্রহণ করতে পারেন। তাহলে আর দেরি কেন? বাংলাদেশকে বিজয়ী করতে এখনই ভোট করুন। বিস্তারিত জানতে ও ভোট করতে এই লিঙ্কে প্রবেশ করতে পারেন।